Hey, you wanna learn? Stop it, Yonglish! ইউ গাইস, আই হোপ ইউ আর ডুইং গুড। তো আজকে আমরা ইংরেজি সম্পর্কে এরকম কিছু তথ্য নিয়ে কথা বলবো যেগুলো অ্যাকচুয়ালি আমি দেখি না যে মোস্ট অফ দ্য পিপল দে টক অ্যাবাউট, তারা বলে না। আমি রিয়েলাইজ করছি যে এগুলো অ্যাকচুয়ালি বলা উচিত, যে আপনি ইংরেজি কেন শিখতে পারেন না, কেন বড় বড় যারা সেলিব্রিটি আছে তারা পারে না, বা কেন ছোট ছোট মানুষ যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই তারা পারে। তো এটার রিজনটা হচ্ছে কি? এটার রিজনটা হচ্ছে যে কিছু মানুষ যারা বলতে পারে তারা এটার ভ্যালুটা বুঝতে পারে যে এটা কেন শিখতে হবে, এটার মূল ভ্যালু সম্পর্কে আমি ডিটেলসে পরে যাচ্ছি। আর যারা শিখতে পারে না তারা এটা রিয়েলাইজ করতে পারে না, তারা শুধু ভাবে যে এটা ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ও গড ও বলতেছে আমিও বলবো, এইভাবে শুরু করে। তো এর জন্য তারা পারে না। এই যে আমার ভিডিওটা যদি আপনি এখন পর্যন্ত দেখেন, তার মানে আপনার কাছে আমার ভিডিওটার একটা ভ্যালু আছে। আপনি বুঝতে পারছেন যে এই ভিডিওটা আপনাকে কোনো ভ্যালু দিতে পারবে, আপনার কোনো কাজে আসবে, আপনি এটা থেকে কোনো 1 টাকা লাভ পাবেন, বা কোনোভাবে একটা ইনফরমেশন পাবেন। যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে নাই, স্কিপ করে গেছে, সে বুঝতে পারছে যে এই ভিডিও থেকে তার কোনো ভ্যালু নেই। ইটস কোয়াইট ফাইন, আই এম নট অফেন্ডেড অ্যাবাউট দ্যাট। সে ভ্যালু পায়নি এটা থেকে। তো ভ্যালু বিষয়টা কি? ভ্যালু বিষয়টা হচ্ছে যে আপনি কোনো কাজ, কোনো কিছুতে তখনই সময় ইনভেস্ট করবেন, টাকা ইনভেস্ট করবেন, কিছু নিজের কিছু দেবেন, স্বার্থ দিবেন, যখন আপনি ওটা থেকে কিছু পাবেন। সে পাওয়াটা অনেক ধরনের হতে পারে। ইট ইট ক্যান কাম ফ্রম ডিফারেন্ট শেপস। লাইক সেটা আপনি ওটা থেকে টাকা পেতে পারেন, ওটা থেকে সময় পেতে পারেন, ওটা থেকে ভালোবাসা পেতে পারেন, ওটা থেকে কিছু পেতে পারেন। ওই পাওয়াটাই হচ্ছে ভ্যালু, বা ওটা আপনাকে কিছু শেখাতে পারে, দ্যাটস আ ভ্যালু। সো ইংলিশ শেখার ক্ষেত্রে আপনার ওই ভ্যালুটা পেতে হবে। ওই ইংরেজি আপনাকে কি কাজে আসবে, ইংরেজিটা এটা কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আর আপনার ভাই ব্রাদার বলতেছে দেখে আপনি শিখবেন? এটা কি ইনাফ? ইটস নট ইনাফ ফর মোস্ট অফ দ্য পিপল, নট ইনাফ। কারণ এই রিজনটা সলিড না আপনাকে এত কঠিন বা সহজ একটা ল্যাঙ্গুয়েজ পুরোপুরি শেখানোর জন্য। এই ভিডিওটা পজ করার কারণ হচ্ছে যে আপনাকে যদি মনে করেন যে এই ভ্যালু পাচ্ছেন এই ভিডিও থেকে, প্লিজ প্লিজ কনসিডার সাবস্ক্রাইব, বিকজ if you subscribe I'm going forward and making new videos, bringing out new information. তো প্রথমে আপনাকে ভ্যালুটা বুঝতে হবে। ভ্যালুটা হতে পারে যে এই ল্যাঙ্গুয়েজটা আপনি চাচ্ছেন, আপনার বাইরে যাবেন, অ্যাব্রড স্টাডিজ, তো আপনার মাস্ট দরকার। তার মানে এইটা একটা ভ্যালু। হ্যাঁ, আপনি একটা ভ্যালু পেয়েছেন অলরেডি, কারণ আমি ভাই বাইরে যাব, ওখানে পড়তে হবে আমেরিকা, আমার ইংরেজি জানাই লাগবে। তো আপনি যতটাই মানে কেয়ারলেস হন না কেন, আপনার ওটা শিখতে হবে, বিকজ ইউ আর গোয়িং টু অ্যাব্রড অ্যান্ড ইউ নিড টু লার্ন দ্যাট। সো আপনার কোনো স্কোপ নাই। সো এই যে এখন আপনার জানতে হবে। আপনি যদি কোনো ভ্যালু না বুঝেন, ভ্যালুর বিষয়টা, ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, ইলন মাস্ক, তার অনেক বিলিয়ন বিলিয়ন টাকা। ওর মতন টাকা তো পৃথিবীর সবাই পেতে চাই, মোস্ট অফ দ্য পিপল পেতে চাই, এক্সেপশনস আর এক্সেপশনস। তো পেতে চান না? হ্যাঁ। তো এটাকে আপনার ড্রিম বলা যাবে? নো, ইট ক্যান নট বি কল্ড এ ড্রিম, বিকজ আপনি এটার পেছনে কোনো সময় ইনভেস্ট করতেছেন না, কোনো স্পেসিফিক জ্ঞান নিচ্ছেন না, কিছু করতেছেন না, বিলিয়ন জাস্ট টাকা চাচ্ছেন। ইট ক্যান নট বি এ ড্রিম। ড্রিম তখনই হবে যখন আপনি, আচ্ছা আমি বিলিয়ন টাকা চাই, এটার জন্য আমার কিছু করা লাগবে, কি কি করালো, ওই রিকোয়ারমেন্টস গুলো আপনি করতে যাচ্ছেন, তখন ইট ক্যান বি কল্ড এ ড্রিম, বিকজ আপনি পেছনে সময় দিচ্ছেন, এফোর্টস দিচ্ছেন, রুটিন করছেন, এটার যে অ্যাক্টিভিটিস এটা দরকার, ইট রিকোয়ার্ড টু গেইন ইট, ইউ আর ডুইং দ্যাট, সো নাও ইট ক্যান বি কল্ড এ ড্রিম। সো সেম গোজ ফর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো আপনি যদি জানেন যে এটা দিয়ে আপনি মাল্টি ন্যাশনাল জব করবেন, ইংরেজি টিউশন শেখাবেন, ইংরেজিতে কথা বলবেন, ফ্রেন্ডসদের সাথে অ্যাব্রোড স্টাডিজ করবেন, আর্টিকেল পড়বেন, এই এই বকচকর এগুলো যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, দিজ আর দ্য ভ্যালুজ। তো এখন আপনার ভ্যালু পেয়ে গেছেন। আচ্ছা আমার ইংলিশ এখন জানতে হবে, কারণ আমি বাইরে যাবো, মাল্টিনেশনাল জব করবো। ওকে, দুইটা ভ্যালু নাও। এইখানে এই অনেক মানুষের এই ভ্যালুটা বুঝতে পারে, কিন্তু তারা কোথায় আটকায়? এই প্রসেসটা জানে না। ভ্যালু জানার পর এই ভ্যালুটার রিকোয়ারমেন্ট যে লাগে, রিকোয়ারমেন্টস গুলো পূরণ করতে পারে। রিকোয়ারমেন্টস গুলো কি? রিকোয়ারমেন্টস হচ্ছে, আচ্ছা আমি তো ভ্যালু জানি ইংলিশ, আমি মাল্টিনেশনাল জবের জন্য করব, কিন্তু ইংলিশটা শেখার প্রসেসটা কি? ইংলিশ শেখার জন্য মেন্টালিটি কি লাগে, এনভায়রনমেন্ট কি লাগে, কি কি টুলস লাগে, কি কি ওয়েজ লাগে, এই জায়গায় অনেকে আটকে যায়। তো আপনার নিজেকে জানতে হবে যে আপনার কোন লেভেলে আছেন। আপনি কি একদম বেসিক লেভেলে আছেন? বেসিক লেভেলে থাকলে ওরকম একটা রুটিন করতে হবে, মিড লেভেলে থাকলে ওরকম রুটিন, এবং হাই লেভেলে থাকলে ওরকম রুটিন লাগে।
মেন্টালিটি ওরকম লাগে। আপনি যদি একদম বেসিক লেভেলের হন, আপনার চারপাশে ইংরেজির থিংস রাখা লাগবে। এনভায়রনমেন্ট শুড বি লাইক, ওয়ান কথায় আপনাকে শ্বাস নিতে হবে ইংরেজিতে। ইউ শুড টেক ব্রেথ ইন ইংলিশ, ইউ শুড ইট ইংলিশ, ইউ শুড স্লিপ উইথ ইংলিশ, লাইক ইংরেজি মুভিজ, ইংরেজি ফ্রেন্ড সার্কেল কনভারসেশন, all the things you do should be in English. সো এই হচ্ছে রিকোয়ারমেন্টস এর যে একটা অংশ। তারপর থাকে যে আপনি ধরেন ইংরেজি এটা সেটা করলেন, আপনার নিজেকে আগে জানতে হবে যে কোন পর্যায়ে আছে, আপনার কি কি করা লাগবে। তারপর আপনার যে মেন্টালিটির ব্যাপারটা বলো, আপনার তিনটা বিষয় একদম সবচেয়ে ইম্পর্টেন্ট। সলিড ডিটারমিনেশন, আপনাকে সলিড ডিটারমিনেশন থাকতে হবে যে আমি শিখবই, ইংলিশ শিখতে হবে, আমি মাল্টিনেশনাল জব করবোই, অ্যাব্রড স্টাডিজ করবোই। দেন সেকেন্ড, ইউ হ্যাভ টু হ্যাভ কিউরিয়াসিটি থাকলে সবচেয়ে বেশি ফাস্ট শেখা যায় এবং টেকনিক্যালি শেখা যায়। বিকজ আমি যখন কিউরিয়াস, তখন আমি দেখেছি এখানে একটা পেপারে পড়লাম ওয়ার্ড, ওই ওয়ার্ডটা মুখস্থ করতে চলে যাবো, মুভিতে দেখলাম ওটা নোট করবো। এরকম কিউরিয়াসিটি থাকলে পকেটে আপনার থাকবে ভোকাবুলারিজ, এরকম থাকবে এটসেট্রা ওয়েন ইউ আর কিউরিয়াস। থার্ড ইজ ইউ হ্যাভ টু গেট আউট অফ দ্য কমফোর্ট জোন, মানে আপনার কমফোর্ট জোন থেকে বের আসতে হবে। যেরকম আপনার ইজি যে জিনিসগুলো লাগে আপনার কাছে, যে শিখ মনে আচ্ছা কালকে দেখবো, পরে দেখবো, 5 দিন পরে দেখবো, এরকম করেন না। এইটা করলে শেখা হবে না, একটা কনসিস্টেন্সি লাগে। এটা হচ্ছে আপনার কমফোর্ট জোন বের হতে চান না। কমফোর্ট জোন থেকে বের হয়ে 2 ঘন্টা ইংলিশ শিখেন, 1 ঘন্টা শিখেন, 5 মিনিট কথা বলেন, বাট ডু সামথিং টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। Only that time, and do it consistently, only that time it can be called uh, that you have come out of your comfort zone. So মূল বিষয়টা হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যাদের কঠিন না, কঠিন কেউ বলতো না, সহজ না, সহজ হলে সেলিব্রিটিরা পারত। এনিওয়ে, দিস ইজ দ্য থিং।